হ্যালো ফ্রেন্ডস, আমি মধুমিতা চলে এসেছি আরও একটি মিনি ব্লগ নিয়ে। সেই দিন বিকেলবেলা আমরা সকলে মিলে চলে গিয়েছিলাম হরিপুরে অবস্থিত এই দক্ষিণা কালী মায়ের মন্দিরটা। এখানে টিকিট কাটা হচ্ছিল 5 টাকা করে, কিন্তু টিকিট ছিল। আর এই যে পুরো দক্ষিণেশ্বর মন্দিরের আদলে কিন্তু তৈরি করা হয়েছে এই দক্ষিণা কালী মায়ের মন্দিরটা। এখানে কোনো মূর্তি নেই, আছে একটি ফটো। তার সাথে ছিল শিব ঠাকুর আর তার সাথে লোকনাথ বাবা তো ছিলই। আর এত গাছপালা সবুজ চারিদিকে, মন্দিরটা কিন্তু খুব ভালো লাগছে। আর শান্ত স্নিগ্ধ সবুজে ঘেরা নিরিবিলির মধ্যে কিন্তু মন্দিরটা খুবই সুন্দর। আর মন্দিরের একদম বাউন্ডারি লাইনে ছিল কিন্তু এই অপূর্ব সুন্দর কারুকার্য করা দেবদেবীর মূর্তি। খুবই সুন্দর, কিন্তু হাতের নিখুঁত কাজ। জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এইখানে রয়েছে রাধা কৃষ্ণ, দুর্গা ঠাকুর সমস্ত কিন্তু রয়েছে, লক্ষ্মীনারায়ণ, তারপরে ছিল রাম সীতা, সমস্ত ঠাকুর ছিল, কিন্তু গণেশ ঠাকুর ছিল। পুরো দেওয়ালগুলোতে কিন্তু মানুষের হাতের কাজের তৈরি, কতটা সুন্দর লাগছে। আর এই যে দুর্গা ঠাকুরটা দেখে কিন্তু আমি এখানে বেশ খানিকটা দাঁড়িয়ে গিয়েছিলাম। সরস্বতী ঠাকুর, তারপরে ছিল শিব ঠাকুর। প্রত্যেকটা মূর্তি কিন্তু এতটাই সুন্দর যে মনে হচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে খানিকটা দেখি। মা বাবারা আগে যখন গিয়েছিল তখন কিন্তু এই মন্দিরে কিন্তু ঢুকতে কোনো টিকিট লাগতো না, কিন্তু পরে এখন এই মন্দির পরিচর্যার জন্য যে সমস্ত কাজের দরকার সেই সমস্তর জন্য কিন্তু এখন 5 টাকা করে টিকিট কাটা হয়েছে। দেখতে পাচ্ছ কি সুন্দর সবুজে ঘেরা চারিদিকে, কত নারকেল গাছ, এত সুন্দর করে সাজানো। আর এই হচ্ছে ভোলে বাবার মূর্তি। ভোলে বাবা কিন্তু এখানে পূজিত হয় প্রত্যেক দিনই। ভোলে বাবার মন্দির, তারপরে ছিল কিন্তু কালী মন্দির, আর তারপরে ছিল কিন্তু লোকনাথ মন্দির। এত শান্ত নিরিবিলির মন্দিরে কিন্তু খুবই সুন্দর কিন্তু আমাদের বিকেলটা কাটলো। আর অনেক ফুল গাছ ছিল, আর প্রতিটা মন্দিরেই কিন্তু তালা দেওয়া ছিল। এখানে যিনি ছিলেন তিনি বললেন এই মন্দিরে নাকি একটি নারায়ণশিলা ছিল, সেই নারায়ণশিলাটা চুরি হয়ে যাওয়ার পর থেকেই নাকি প্রত্যেকটা মন্দিরেই এখন তালা দেওয়া থাকে। আর ওই যে দক্ষিণা কালী মায়ের ফটো ফ্রেম, প্রত্যেক দিন কিন্তু এখানে নিত্য সেবা দেওয়া হয়। আর নেটের ভেতর থেকেই আমরা খানিকটা দেখে নিলাম, খুব ভালোই লাগলো। আর পুরো দক্ষিণেশ্বরের মন্দিরের আদলেই কিন্তু খুবই সুন্দর করে তৈরি করা। আর এইখানে কিন্তু থাকার ব্যবস্থাও আছে। এটি একটি মানুষের পৈতৃক ভিটা, সেই পৈতৃক ভিটাতে কিন্তু এই মন্দিরটা প্রতিষ্ঠা করা এবং সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে, কিন্তু খুবই সুন্দর। তারপর আমরা মন্দির দেখে আমরা চলে গেলাম কিন্তু একটু গঙ্গার ধারে। আর তখন কিন্তু বেশ ভালোই মেঘ করেছিল। গিয়ে যা দেখলাম, গঙ্গায় কিন্তু বেশ ভালো জল বেড়েছে। এখন এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যার জন্য কিন্তু গঙ্গার জলস্তর কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার এই নতুন চ্যানেলটিকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতন টাটা।